হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। দেখতেই পেলে কালকে আমাদের শুতে হতে 1:30 বেজে গেছিলো, এখন 7:45 মতো বাজতে যায়। 7:30 নাগাদ আমি উঠে গেছি। আজকে যেটা করবো, সবার প্রথমে পায়েসটা বানাবো। কালকে বাসন টাসন যা বেসিনে রাখা ছিল সব কিছু গুছিয়ে দিয়েছি। এই জায়গাটা একটুখানি গোছাবো, কালকে ওই বেলুন টেলুনগুলো রাখা আছে, এগুলো একটু গোছাতে হবে। তো এই সমস্ত কিছু করে আজকে প্রথমেই রান্নাঘরেই ঢুকতে হবে, কারণ 5 রকম ভাজা, কটা ভাজা হয় দেখি, কারণ এখানে তো খুব একটা সেরকম সবজি পাওয়া যায় না, সুধী বাবা সমস্ত সবজি খেতে ভালোবাসে না। তো যাই হোক, দেখি কিভাবে কি করা যায়। চিংড়ি হবে, মাটন হবে। মাটনটা সুদীপ সকাল সকাল দিতে যাবে বলেছিল, কিন্তু এখনও ঘুম থেকে উঠতে পারছে না, তো ওকে আর ডিস্টার্ব করছি না। তো মাটন না হয় পরেই বানাবো, বাকি যা যা আছে সেগুলো বানাই। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হোপ তোমার আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো। যদি লাস্টে ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও ভিডিও দেখার জন্য। চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আমার আজকে লিটারালি জাস্ট চোখটা খুলছিল না, খুব কষ্টে চোখ খুলে উঠে গেছি। সো যাই হোক, এই হলো দুধের প্যাকেট। এখন পায়েসটা বানানো স্টার্ট করি। পায়েস বানাবো বলে কালকেই আমি চালটাকে একটু রোদে দিয়ে দিয়েছিলাম। হয় না, থেকে ডাব্বায় থাকতে থাকতে চালগুলো একটু হয়ে যায়, তো সেই জন্য এখন একদম ফ্রেশ ঠিক হয়ে গেছে। পায়েস অনেক মোটামুটি রেডি করে নিয়েছি। এবার যতক্ষণ ওগুলো হচ্ছে ততক্ষণ ঘরটা ঝাড়াঝুড়ি করে আগে যা প্রতিদিনের সকালে উঠে ঘরটা একটু ঝেড়ে নিই, তাহলে আমার একটু মনটা ভালো লাগে। আন্টি আসার আগে ঝাড়াঝাড়ি হয়ে গেলে কি যা নোংরা থাকে সব কিছু আন্টি পরিষ্কার করে দিয়ে চলে যায়, আর কোনো ঝামেলা থাকে না। আর যাই হোক, আমি পায়েসটা করার আগে না চালটাকে একটু গরম জল আগে ফুটিয়ে নিই, সিদ্ধ করে নিই, তারপরে দুধে দিই। এটা আমার মা বলেছিল, কারণ আগে না যখন অনেকে আসতো তখন অনেকটা পায়েস বানাতে হতো, আর তখন অনেক দুধ লাগতো। আমার মতো বাবা এত দুধ লাগবে। তো যাই হোক, তখন মা বলো যে আগে চালটাকে একটু সিদ্ধ করে নিবি, তাহলে চালটা আর বেশি দুধ খাবে না। তো যাই হোক, তো পুরো দুধ দিয়ে করলে তো খুবই ভালো হয়, বাট সবসময় পুরো দুধ দিয়ে করা সম্ভব হয় না। তো যাই হোক, চালটা এখন সিদ্ধ করতে বসেছি, একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে দুধের মধ্যে সব কিছু দিয়ে বসিয়ে দেবো। পায়েস করতে দেখো বেশি সময় তো লাগে না। তো যাই হোক, সবজি টবজি সব রেডি করে নিয়েছি। এবার একটু একটু করে ঘরটাকে ক্লিন করি, আর যা যা আছে ফটাফট রেডি করি। মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলবো, কারণ সবসময় কথা বলতে থাকলে না অনেক দেরি হয়ে যায়। আমার বারান্দায় এত জামা কাপড় আছে, সেগুলোকেও আমাকে তুলতে হবে, গোছাতে হবে। ছোটো ঘরের অবস্থা তো একদম কি বলবো। ছোটো ঘরে আসলে বেডশিটটা চেঞ্জ করি না, কেন বলতো, কারণ ছোটো ঘরে কেউ থাকেই না, কার জন্য আর বেডশিট চেঞ্জ করবো। এই নেক্সট উইকে যদি সৌভিক দ্বারা সবাই আসে। আসলে আমার না এই ফোনের স্ট্যান্ডগুলো খারাপ হয়ে গেছে, ওই জন্য ফোনটা বারবার নড়ে নড়ে যাচ্ছে। তো যাই হোক, এই রুমটা না পরিষ্কারই করা হয় না, মানে বেডশিট অত চেঞ্জ করা, কারণ ইউজই হয় না, কি করবো। তো নেক্সট উইকে যদি সৌভিক দ্বারা আসে তখন এই রুমটাকে ঠিকঠাক করবো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কত জামা কাপড় আছে, বারান্দা তো পুরো জামা কাপড় ভর্তি। তো এগুলোকে সব গোছানো আছে, সব ঠিকঠাক করে দিই। চলো কাজে লাগা যাক। পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে রেডি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। শুধু খেলে বোঝা যাবে ওর কেমন লাগছে, সব কিছুই তো ওর জন্যই করা। এবার পছন্দ না হলে ওটাই একটা বাট দেখা যাক, বানিয়ে তো দিয়েছি, দেখতেও ভালো হয়েছে, গন্ধও ভালো ছাড়ছে, হোপফুলি ভালোই লাগবে খেতে। ব্লগ করছি, এখানে আন্টিরা সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে চলে গেছে। আজকে ফর আ চেঞ্জ দেখে না, ওকে পুজো করছে আজকে, সুদীপ বাবু আমাদের পুজো করছে। তো যাই হোক, আর ওকে বেশিক্ষণ দেখাবো না, কারণ এখনো ভালোভাবে প্রপার জামা কাপড় পরেনি।
আজকে থেকে আমাদের বাড়িতে রুল হলো যার যেদিন জন্মদিন সে সেদিন স্নান করে ঠাকুরকে পুজো দেবে, নাহলে কেউ ঠাকুরের সামনে মাথা নত করে না জীবনেও। সেই খুবই মাসে 2 মাসে একবার। তো সেই জন্য এবার থেকে যার যেদিন জন্মদিন হবে সে সেদিন স্নান করে ঠাকুরকে পুজো দেবে। তো এখন ও ওটাই করছে, পুজোটা হয়ে গেলে তারপর আমরা করব ব্রেকফাস্ট। এই হলো সুদীপের ব্রেকফাস্ট, ব্রেড, ডিম সিদ্ধ, এখানে পায়েস। তো মাংস আমার এখানে কষানো হয়ে গেছে একদম, মাংসের জল বেরিয়ে জল শুকিয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই ভেজে রাখা আলু, একটুখানি নাড়িয়ে এবারে এটাকে ভালো করে মিক্স করে জল দিয়ে দিলেই ব্যাস, এবার মাংস নিজের মতো সিদ্ধ হতে থাকবে। মাটন আমি বেসিক্যালি কড়াতে করতেই বেশি ভালোবাসি, তোমরা যদি আগে থেকে দেখছো আমাকে নিশ্চয়ই জানবে। তো প্রেশার কুকারে করবো না, আমার কড়াতে সময় লাগুক আমার কোনো অসুবিধা নেই, বাট কড়াতে মাটন রান্না করে খেতে বেশি ভালো লাগে আমার, সুদীপেরও। তো যাই হোক, এখানে আমি জল দিয়ে দিয়েছি, এবারে এটা ফুটতে দেব। ততক্ষণ আমি স্নান টান করে নেব। সুদীপ তো মিটিংয়ে আবার বসে পড়েছে, আজকে ওর প্রচণ্ড চাপ, সন্ধ্যেবেলাতে আরও বেশি চাপ। দেখি যদি দুপুরবেলাতে একটু সময় পাওয়া যায়, যদি ও একটু ফ্রি থাকে, খেয়ে দিয়ে গিয়ে গিফটটা নিয়ে আসবো। কী গিফট নিচ্ছে না নিচ্ছে সেটা দেখতেই পাবে তোমরা, ওর পছন্দের গিফট। সো যাই হোক, দিয়ে দিলাম এখানে মাটনে জল, এটা এবার ফুটুক, সিদ্ধ হোক। আমি এবারে যাই ফটাফট গিয়ে স্নান টানগুলো সেরে ফেলি। তো এখানে খাবার রেডি, এখানে ভাত, ভাজা ভুজি, লেবু, আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে হলো মাটন। ব্যাস সব কিছু অল্প অল্প দিয়েছি যাতে ও পুরোপুরি এখন খেতে পারে। খুব ভালোই করেছে রিমি, একদম সব কিছু আমার ফেভারিটই হয়েছে আজকে। ঠিক আছে, খেয়ে নিয়ে এখন একটা গম্বা ঘুমতে চাই, কিন্তু অফিস আছে। তো যাই হোক, এখন এটাই হলো সুদীপের লাঞ্চ। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে আমরা যাচ্ছি সুদীপের গিফট নিতে। সুদীপ এখন একটু ফ্রি হয়েছে, এতক্ষণ মিটিং করছিল, আবার ওর মিটিং আছে কিছুক্ষণ পর থেকে। তো আমরা এখন বেরোচ্ছি, যাব কোথায় যাব সুদীপ? নাইকি স্টোর, যেটা আমাদের এখানে HSR-এ আছে, তাই তো? জয়নগরে আছে, কিন্তু ও বলছে HSR-এরটা একটু বড়। তো চলো দেখা যাক, আমরা নাইকিটা আগের বছর গেছিলাম, ওখানে স্টক ঠিকঠাক, খুব বেশি নেই, দেখি HSR-এরটা কেমন। তো চলো এবার যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা নাইকি ফ্যাক্টরি স্টোর। খুশি? দেখা যাক কি কালেকশন আছে। পছন্দ হয়নি সুদীপ ঘোষের এখান থেকে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। পছন্দ হয়নি না, আমার ডাউট হলো যে ওখানেও একবার দেখি, আমি ভাবলাম দোকানটা অনেক বড়। হ্যাঁ, বাট অতটাও বড় ছিল না। তো আমরা এখন জয়নগরের ওখানটায় যাচ্ছি। মোটামুটি এই হলো রাস্তার অবস্থা। আর সুদীপ একবার সিল্ক বোর্ডের এই পার একবার ওই পার, এখন না লম্বা জাম, ম্যাপ পুরো লাল হয়ে আছে। এটা হলো কি বললাম আমি তোকে, বাড়িতে বসে থাকা পাবলিককে বলা চল বসে আছিস বাড়িতে, চল তোকে একটু সিল্ক বোর্ডের জামে ঘুরিয়ে আন, কাজ হয়ে যাবে। সেই পুরো আমরা দাঁড়িয়ে আছি এখন। আমার পছন্দ হয়নি, তাই জন্য আমি এখন নিচ্ছি না, কিন্তু আমি শীঘ্রই নেব। কালকে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি, কালকে তোমরা দেখতেই পেলে সুদীপের তো কোনো জুতো পছন্দ হয়নি। সো যাই হোক, দেখি স্যাটারডে বা সানডে গিয়ে অন্য কোনো স্টোরে দেখবো। দেখো এত দামি জুতো নেবে, যদি মনের মতো না হয় তো আই ডোন্ট থিঙ্ক যেটা ইচ্ছে নিয়ে নেওয়া উচিত, মনের মতো হলে তখনই নেওয়া উচিত। তো যাই হোক, আজকে তো হলো তোমার ফ্রাইডে, সুদীপ অলরেডি চলে গেছে অফিস, আমিও ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করলাম জাস্ট, আর এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। মিনি ব্লগ কিন্তু পরপর আসছেই, মিনি ব্লগ কিন্তু আমি প্রায় রোজই বলতে পারো পোস্ট করি, বাট বড় ব্লগগুলো আমি চেষ্টা করি যে তোমাদের কাছে ভালো কিছু ভিডিও রাখার, বা মানে তোমরা যাতে এনজয় করো দেখতে, তো সেরকম। বাকি দেখো আজকের আমার শুধু অফিস চলে গেছে, তো আজকে
আমাদের দেখানোর কিছু নেই, বুঝলে তো, শুধু শুধু ভিডিও বাড়িয়ে লাভ নেই, আমার মনে হয় এরকম। সো যাই হোক, দেখা হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি বড় ব্লগে। মিনি ব্লগে তো রোজ হবে, বাট বড় ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে কোনো একটা ভালো দিন, ভালো উইকেন্ড বা কোনো কিছুর ব্লগের সাথে। তো ততদিন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। বাই।